এ ভগবান, আর কত দুঃখ দিবা ভগবান, কত কষ্ট দিবা। কাজ করি কি করি, তাও বউয়ের মন পাওয়া যায় না। আজকে এটা লাগবে তো কালকে ওটা লাগবে। ছেলের বায়না, বউয়ের ছেলের থেকে বউয়ের বেশি বায়না। আর সহ্য হয় না ভগবান। দিলীপ দা, কি হলো? এক বোতল মাল দে তো মত। সৌরভ, তুই তো এনা বিড়িও খাইস না রে, তুই মাল চাইছিস কেন? দিলীপ দা রে, মনের জ্বালাটা কি বুঝবো রে তুই দিলীপ দা? মোর আর কিছু নাই রে দিলীপ দা। কেন, কি হয়েছে তোর? তুই কোনো কথা কইস না, তুই এক বোতল মাল দেমক। আচ্ছা মাল খা, তোর মাথাটা আগে ঠান্ডা কর, বিড়ি টান, মাল দেমক। লে গ্লাস লাগিবে তোর? নাই লাগবে। তো খা। টাকা দে রে। দিচ্ছি। দাদা রে, টাকা তো মোর কাছে নাই আসছে। ওই টাকা নাই তো মাল কেন খাইলি তুই? হ্যাঁ, এই যে যেদিন টাকা দিতে পারবি সেদিন মোট কেনা টাকাটা নিয়ে যাবো। তুই এই 50 টাকা মালের জন্য মোট চেনটা, রূপার চেনটা নিয়ে নিলি। নিয়ে যাবে না, আমার পুঁজি কম হয় দাদা, রে। তুই চেনটা দিয়ে দে, এটা আমার বাবার স্মৃতি দাদা। এই চেনটা নিস না। না রে ভাই, আমি দেবো না, তুই পয়সা দিব, মাল নিয়ে যাবো। ঠিক আছে দাদা, দিবি না যখন। মাল তো আমি কোনোদিন খাই না, আর ট্রেনিংয়ের যন্ত্রণায় খাচ্ছি, তো তুই আমার বাবার স্মৃতিটা রেখে দিবি। হ্যাঁ ঠিক আছে, যাও তুমি, আমি যাচ্ছি। টাকা দিও, টাকা দিয়ে নিয়ে যাবো। মালটা নিয়ে যাবো। বাস্তবটাই এখন এরকম হয়ে গেছে, কেউ নিজের ইচ্ছা থেকে মদ খেতে চায় না, কিন্তু কেউ পরিবারের বাবা মার যন্ত্রণা বা ভাই বন্ধুর যন্ত্রণা কিংবা বউয়ের যন্ত্রণায় মদের বোতলটা হাতে নিয়ে নেয়। কোনো উপায় থাকে না সেই ছেলেটার।